আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললে সে পাকিস্তানি দালাল, সে রাজাকার, সে পাকিস্তানের জন্ম, সে পাকিস্তানি বীজ, তাকে বলতো পাকিস্তানে পালাইয়া যা। আমি বাচ্চাকাল থেকে এটাই শুনে আসি। কিন্তু এখন দেখেন, যাদেরকে বলা হয়েছিল পাকিস্তানি দালাল, তারা কিন্তু কেউ পাকিস্তানে পালাই যায় নাই। কেউ দেশে আছে, কারো ফাঁসি হয়েছে, কেউ মৃত্যুবরণ করছে। কিন্তু যে হাসিনা, যে আমলি, তাদেরকে মনে করতো তারা মুক্তিযোদ্ধা, তারা দেশের এই সেই, তারা কিন্তু আজকে বাংলাদেশে নাই, তারাই লাস্টে ভারতে পালাই গেছে। এটা সবচেয়ে মজা লাগছে আমার কাছে। এটা কিন্তু আল্লাহর প্রকৃত বিচার। যে চেতনা বেঁচে আমলি খাইছে, কেউ কিছু বললেই সে রাজাকার, সে পাকিস্তানি, সে এই সেই। অথচ কেউ কিন্তু পাকিস্তানে পালাই যায় না, একজনও না। না বিএনপির, না জামায়াতের, না কোনো দলের কেউ কিন্তু পাকিস্তানে পালাই যায় না। উল্টা তারাই কিন্তু ভারতে পালাই গেছে। এটা আমাদের মহান রব্বুল আলামিনের বিচার। যারা ভারতীয় দালাল, তারা ধরা খাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো পাকিস্তানি দালাল থাকবে না, কোনো ভারতীয় দালাল থাকবে না। বাংলাদেশে একটা দালাল থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশি দালাল। হ্যাঁ, ইনশাআল্লাহ এটাই সঠিক হবে। এখন আমাদের মানুষ বুঝছে, তারা জানছে যে ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। সুতরাং বাংলাদেশে কোনো ভারতীয় দালাল থাকবে না। যেভাবে আওয়ামী লীগ আউট হয়েছে, হাসিনা আউট হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে যারাই ভারতীয় দালালি করবে তারাই আউট হবে।